আসসালামু আলাইকুম বন্ধুরা। পাশাপাশি দুটি দেশ, বন্ধু কম শত্রু বেশি, একে অন্যের ক্ষতি সাধনের চিন্তা ছাড়া ঘুমাতে যেতে পারে না। আমি বলছি দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি দেশ ভারত পাকিস্তানের কথা। আমার আপনার সকলের মনে একটি প্রশ্ন সর্বদাই ঘুরপাক খায়, সেটি হচ্ছে ভারত পাকিস্তানের এই শত্রুতার জন্ম কোথায়? কেন এই শত্রুতা? পূর্বেও কি ভারত পাকিস্তানের মধ্যে এরকম শত্রুতাপরায়ণ মনোভাব ছিল, না কোনো কারণে এই শত্রুতার জন্ম? তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভারত পাকিস্তানের এই শত্রুতাপরায়ণ মনোভাবের জন্ম কোথায় সেটার অনুসন্ধানের চেষ্টা করব। অনেক যুগ আগে উপমহাদেশে হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকজন একসাথে মিলেমিশে বসবাস করত। ধর্ম পাল্টেছে কিন্তু মাটি ছিল এক, ভারতবর্ষ। তারপর সূচনা হলো ব্রিটিশ শাসনের। ব্রিটিশরা প্রায় 200 বছর উপমহাদেশ শাসন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ভারতীয়দের আন্দোলনের মুখে ব্রিটিশরা দুর্বল হয়ে পড়ল। তাই তারা সিদ্ধান্ত নিল ভারতকে তারা স্বাধীনতা দিবে, কিন্তু তারা কোনো ঝামেলাও রাখবে না। শুরু হলো ভারতীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব। তৎকালীন সময় মহাত্মা গান্ধী, পণ্ডিত নেহেরু এরা চাচ্ছিল ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, কিন্তু মোহাম্মদ জিন্নাহ যে কিনা ছিল মুসলমানদের নেতা, তিনি বললেন না, মুসলমানদের ধর্ম আলাদা, উৎসব আলাদা, সংস্কৃতি আলাদা, তাই তাদের দেশটাও হবে আলাদা। শুরু হলো দেশ বিভাজনের এক কালো অধ্যায়। সাল 1947 যখন ইতিহাস কেঁদে উঠেছিল, ভারত পাকিস্তান দুটি দেশের জন্ম হলো এক রাতে, যার ফলে যে জমিতে শত বছর ধরে পাশাপাশি হিন্দু, মুসলমান, শিখ বসবাস করত, সেখানে ধর্ম নিয়ে প্রশ্ন উঠল, তুমি হিন্দু না মুসলমান? তুমি পাকিস্তান যাবে না ভারত থাকবে? বিভাজন তো নয়, শুরু হলো ভয়ঙ্কর এক গণহত্যা। লাখ লাখ মানুষ এক রাতের মধ্যেই শরণার্থী হয়ে গেল। হিন্দুদের দল যাচ্ছে ভারত অভিমুখে, মুসলমানদের দল যাচ্ছে পাকিস্তান অভিমুখে, কিন্তু রাস্তা, ট্রেন, গ্রামে চলল ধর্মের নামে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। তখন এমনও হয়েছে বহু ট্রেন তার গন্তব্যে পৌঁছেছে ঠিক, কিন্তু লাশ ভর্তি করে। দিল্লি, লাহোর, পাঞ্জাব, বাংলা সব জায়গাতে যেন রক্তের বন্যা বইছিল। ভিডিওর এই অংশটা মনে রাখবেন। তখন ভারতের মধ্যে ছোট ছোট 565টি রাজ্য ছিল। ব্রিটিশরা বলল, তোমাদের স্বাধীনতা দিচ্ছি, তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কার সঙ্গে যাবে, ভারত না পাকিস্তানের সঙ্গে। তৎকালীন সময় জম্মু কাশ্মীরের রাজা ছিল হিন্দু, কিন্তু জনগণ ছিল মুসলমান। এখানেই দেখা দিল সকল বিপত্তি। রাজা হরি সিংহ চেয়েছিলেন স্বাধীন থাকতে, তিনি ভারত পাকিস্তান কারোর সাথে যোগ দিতে চাচ্ছিল না, কিন্তু মুসলমানদের আন্দোলনের মুখে তিনি তার রাজত্ব রক্ষার জন্য ভারতের সাথে চুক্তি স্বাক্ষর করে, যে চুক্তির ফলে ভারতীয় সেনাবাহিনীরা সহজেই কাশ্মীরে প্রবেশ করতে পারত, যেটা পাকিস্তান গ্রহণ করতে পারেনি। শুরু হলো ভারত পাকিস্তানের শত্রুতা। সেখান থেকেই শুরু হলো ভারত পাকিস্তান কাশ্মীর বিতর্ক, যা আজও রক্ত ঝরাচ্ছে। নতুন পাকিস্তানের জন্ম হলো, কিন্তু শুরুতেই দেখা দিল সংকট। পাকিস্তানের রাজধানী ছিল না, রেলপথ ছিন্ন, ব্যাংকে কোনো টাকা ছিল না। তখন মোহাম্মদ আলী জিন্নাহ পাগলের মতো পণ্ডিত নেহেরুর কাছে আসলো, আমাদের ভাগের 55 কোটি টাকা দাও। গান্ধী বললেন, দিতে হবে, এটা তাদের প্রাপ্য। এর ফলে চরম হিন্দু জাতীয়তাবাদীরা মহাত্মা হলো এবং গান্ধীজিকে হত্যা করলো। এরপরে একে একে 1948, 1965, 1971 বারবার ভারত পাকিস্তানের যুদ্ধ সংঘটিত হয়েছে। 1971 সালে পাকিস্তান ভেঙে নতুন এক দেশের জন্ম হয়, নাম বাংলাদেশ। সংঘাতের জন্ম হয়েছিল 1947 ব্রিটিশ ভারত বিভাজনের সময়। এই সেই 565 অংশের এক অংশ, যা নিয়ে ভারত পাকিস্তানের অধ্যায়কে শত্রুতার নাম দিয়ে রেখেছে। সেই সংঘাতের অন্ধকারে আলোকপাত করা যায়। জম্মু কাশ্মীর একটি স্বাধীন রাজ্য ছিল। হরি সিংহ ছিল জম্মু কাশ্মীরের শাসক। তিনি হিন্দু ছিল, কিন্তু জনগণ ছিল মুসলমান। এর ফলে মুসলমানরা পাকিস্তানকে সমর্থন করে এবং পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চায়, কিন্তু মহারাজা নিজের সিংহাসন রক্ষার জন্য ভারতের সাথে চুক্তি করে, যা পাকিস্তান এবং কাশ্মীরের জনগণ মেনে নেয়নি। যার ফলে 1947-48 পাকিস্তান প্রথম কাশ্মীর আক্রমণ করে। শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, কিন্তু কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক অংশ ভারতকে দেওয়া হয়, এক অংশ পাকিস্তানকে দেওয়া হয়। কাশ্মীর নিয়ে 1965 এবং 1999 আরও দুটি যুদ্ধ হয় ভারত পাকিস্তানের মধ্যে। যদিও যুদ্ধটির অল্পতেই সমাপ্তির মুখ দেখে, হয়তোবা দুই দেশের সাথে সাথে পুরো বিশ্বকে ভুগতে হতো। এবার আসুন দেখি কাশ্মীরে এমন কি আছে যার জন্য এত যুদ্ধ দুই দেশের মধ্যে। ভৌগোলিকভাবে কাশ্মীরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা ভারত, পাকিস্তান, চীন এবং আফগানিস্তানের সংযোগস্থলে অবস্থিত।
এটি পাকিস্তানের জন্য চীন ও মধ্য এশিয়ার প্রবেশদ্বার। এছাড়া চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোর, যা পাকিস্তানের জন্য অর্থনৈতিক ও সামরিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অপরদিকে ভারতের জন্য এটি সীমান্ত রক্ষাকারী প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। পাকিস্তান কৃষি প্রধান দেশ, আর সেই কৃষির জীবন বলা হয় ইন্দাস নদীকে। এর উৎপত্তি ভারতের কাশ্মীরে, যার ফলে ইন্দাস ও তার উপনদীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভারতের হাতে। ভারতও সুযোগ বুঝে নদীগুলোর প্রবাহ নিয়ন্ত্রণ করে, যার ফলে পাকিস্তানের কৃষিতে পানি সরবরাহের বিপর্যয় দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য পাকিস্তান নিরুপায় হয়ে 1960 সালে ইন্দাস পানি চুক্তি করে। এই চুক্তির মাধ্যমে পানি বন্টন নির্ধারণ করা হয়। পানি সম্পদের সাথে সাথে কাশ্মীর অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ। বিশেষ করে হিমালয় পর্বত অঞ্চলে রয়েছে তামা, সোনা, বোরাক্স, কয়লা ও মূল্যবান পাথর। জম্মু অঞ্চলে রয়েছে চুনাপাথর ও জিপসাম। এছাড়া কাঠ ও বনজ সম্পদে সমৃদ্ধ কাশ্মীর। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয়। এই কথা থেকে বোঝা যায় কাশ্মীর আসলে কতটা বেশি সুন্দর। হ্রদ, তুষার পর্বত, আপেল ও জাফরানের চাষ এটিকে বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ভারত পাকিস্তান কেউ চায় না এই সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলটি হাতছাড়া করতে, যার ফলে 2019 সালে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। এই পদক্ষেপটি পাকিস্তান ও কাশ্মীরের মুসলমানদের জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। অপরদিকে পাকিস্তান কাশ্মীরকে একটি বিতর্কিত অঞ্চল হিসেবে দেখে। তারা মনে করে কাশ্মীরের জনগণের স্বাধীনতা রয়েছে, ভোটের মাধ্যমে সেখানকার জনগণের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তারা আরও বলে কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার বিরুদ্ধে অঞ্চলটি ভারত দখল করেছে। আবার কিছু স্বাধীনতাকামী কাশ্মীরের জনগণ চায় কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে, যার ফলে তারা আন্দোলন করে। অনেকেই ভারতের প্রতি অনাস্থা প্রকাশ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে আন্দোলন করে। তারা বিশ্বাস করে ভারত পাকিস্তানের মধ্যে রাজনীতির শিকার হচ্ছে সাধারণ কাশ্মীরের জনগণ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।